পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু ভোটার কার্ডের ভুল সংশোধন করাতে পারবেন। অর্থাৎ অনেকের ভোটার কার্ডে নিজেদের নামের ভুল রয়েছে, নিজেদের বাবার নামের ভুল রয়েছে, ঠিকানার পরিবর্তনের সমস্যা রয়েছে, ছবি ভুল রয়েছে এবং পাশাপাশি যাদের দুটি ভোটার কার্ড রয়েছে সেটিও আপনারা কিন্তু চেক করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু চেক করাবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে ecnet.eci.gov.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা ভোটার কার্ডের সমস্ত কিছু কিন্তু প্রক্রিয়া করাতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন এনবিএসপি নামে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেটা কিন্তু এখন পরিবর্তন করে এই নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে সমস্ত কিছু অর্থাৎ পরিবর্তন করবেন, ভুল সংশোধন করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে দেখুন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নাগরিকত্ব আইন নিয়ে, যেখানে কি বলেছে ভারতীয় নাগরিকত্বের ভিত্তি 1955 সালের নাগরিকত্ব আইন। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং তার বাবা মা ভারতীয় হন অথবা দীর্ঘকাল ধরে ভারতে বসবাস করে নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তবে তাকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ কেবল আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট এই পরিচয়ের জন্য যথেষ্ট নয়। যদি কোনো ব্যক্তির কাছে আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট না থাকে তবে তিনি অন্যান্য সরকারি বা স্থানীয় নথির মাধ্যমে তার নাগরিকত্ব প্রমাণ করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সমস্ত কিছুকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যাবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছিল। তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা আবারও কিন্তু ব্যবহার করতে পারবেন যাদের অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ভুল রয়েছে, বিহারের ক্ষেত্রে হয়েছিল। তবে কিন্তু এখানে পরিষ্কার বলেছে এছাড়াও বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, যেমন জন্মের শংসাপত্র, আপনারা জন্মের শংসাপত্র দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। স্কুল বা কলেজের রেকর্ড, অর্থাৎ যদি আপনারা স্কুল বা কলেজে পড়ে থাকেন তার রেকর্ড দেখিয়েও করাতে পারবেন। এখানে ভোটার আইডি কার্ডও বলেছে, তবে রেশন কার্ড বলেছে, পাশাপাশি জলের বিদ্যুতের বিল, বাড়ির দলিলপত্র থেকে শুরু করে পঞ্চায়েত বা পৌরসভা থেকে জারি করা শংসাপত্র, এমনকি সরকারি চাকরি বা পরিষেবা সম্পর্কিত নথিও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা হতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, পাশাপাশি স্কুল কলেজের রেকর্ড এগুলো কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর এর জন্য আপনারা কিন্তু দেখাতে পারেন। তবে ভোটার আইডি কার্ড কিন্তু আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না, রেশন কার্ড দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না। এই ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণের জন্য আপনারা জলের বিদ্যুতের বিল, বাড়ির দলিলপত্র, যেটা আপনারা এসআইআরও ব্যবহার করতে পারবেন, বাড়ির দলিলপত্র, পঞ্চায়েত বা পৌরসভা থেকে জারি করা যে শংসাপত্র রয়েছে সেটির মাধ্যমেও কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারেন। কিছু ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে উল্লেখিত নথিগুলো একটিও না থাকে তবে স্থানীয় প্রশাসনের সহায়তা থেকে আপনারা কিন্তু যে আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়েও কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারেন। পৌরসভা বা পঞ্চায়েত থেকে শংসাপত্র তৈরি করে নাগরিকত্বের প্রমাণ সম্ভব। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে যে ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে সেই ডোমিসিয়াল সার্টিফিকেট থাকলেও আপনারা নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন। অনেক ক্ষেত্রে পুরনো স্কুল অর্থাৎ পুরনো যে স্কুলের রেজিস্টার রয়েছে সেটি দেখিয়েও আপনারা প্রমাণ করতে পারবেন। হাসপাতালের রেকর্ড, পাশাপাশি এমনকি গ্রাম প্রধান বা পৌরসভার সুপারিশের প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়। আদালত বা তদন্ত সংস্থা প্রয়োজনে সাক্ষী এবং প্রতিবেশীর জবানবন্দিও নথিভুক্ত করতে পারেন। নাগরিকরা যাতে সহজেই তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং কোনো সমস্যার মুখোমুখি না হন সেজন্য সরকার একাধিক নিয়ম তৈরি করেছে। সেই কারণে এখন জন্মের শংসাপত্রর বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো সময় জন্মের শংসাপত্র তৈরি করতে পারেন। সে নিয়ে গতকালকে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি যে অনেকেই জন্ম সার্টিফিকেট নেই, যদি আপনারা চান এক সপ্তাহের মধ্যে
উইদিন 7 দিনের মধ্যেই আপনারা যদি আবেদন করেন 7 দিনের মধ্যেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনার বয়স সেটা 70 হোক, 80 হোক, 60 হোক, 50 হোক, ডিলে জন্ম সার্টিফিকেট হিসাবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো জন্ম সার্টিফিকেট দেখালেও আপনারা নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে পারবেন। তো এবার আসুন আপনাদেরকে সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই। একদম নির্বাচন কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল যে পোর্টালটি নতুন চালু করা হয়েছে সেই পোর্টালে আপনারা কিভাবে সমস্ত কিছু পরিবর্তন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা এই পোর্টালটি দেখতে পাচ্ছেন, একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে এই পোর্টালটি চালু করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ইসিআই নেট অর্থাৎ ইসি নেট এই ওয়েবসাইটটির নাম। এখান থেকে আপনারা কিভাবে সমস্ত কিছু পরিবর্তন করবেন দেখতে পাচ্ছেন এখানে ভোটার সার্ভিস বলে রাখা রয়েছে। এই ভোটার সার্ভিসে আপনাদের যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বেশ কিছু ফর্ম আপনার সামনে চলে আসবে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন 6 নম্বর ফর্ম। যদি আপনারা নতুন করে নিউ ভোটার রেজিস্ট্রেশন করান তাহলে কিন্তু আপনাদের এই 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নিজেদের মোবাইল নাম্বার দিয়ে 6 নম্বর ফর্মটি চলে আসবে, সেটিতে আপনারা ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, সেই 7 নম্বর ফর্মও আপনারা ফিল আপ করতে পারেন। ভোটার কার্ড কারেকশন দেখতে পাচ্ছেন এখানে কারেকশন অফ এন্ট্রিজ 8 নম্বর ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। এই 8 নম্বর ফর্মের মধ্যেই আপনারা কিন্তু নিজেদের নাম, বাবার নাম, ঠিকানা পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছু, ছবি পরিবর্তন কিন্তু করে নিতে পারবেন এই 8 নম্বর ফর্ম থেকে। ধরুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই 8 নম্বর ফর্মটি কীভাবে ওপেন হচ্ছে, কী কী চাচ্ছে সেটাও কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন, এখানে চলে আসবে। তো এই 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা সমস্ত কিছু সংশোধন করিয়ে নিতে পারবেন। যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু একদম নতুন ভোটারের জন্য যারা আবেদন করবেন তারা কিন্তু 6 নম্বর যে ফর্ম সেই ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। যদি ধরুন আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই 6 নম্বর ফর্মটি ফিল আপ করে পুনরায় কিন্তু আপনারা নতুন করে আধার কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে 8 নম্বর ফর্মে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে আপনাদের দিতে হবে কি দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যদি আপনাদের আগে থেকে লগ ইন থাকে তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দিতে হবে, দিয়ে ক্যাপচার কোড দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি করলে একটি ওটিপি আসবে, ওটিপিটি দিলেই কিন্তু ফর্ম খুলে যাবে। যদি নতুন করে আপনারা করেন তাহলে সাইন আপে গিয়ে রেজিস্ট্রেশন আপনারা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। তো এই যে রয়েছে পোর্টালটি, এটি কিন্তু একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে চালু করা হয়েছে আপনাদের সুবিধার্থে, নতুন করে যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা কিন্তু সমস্ত কিছু ভোটার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন করতে পারেন, নতুন করে আবেদন করতে পারেন অনলাইনে, এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দিয়ে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, আর কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রেও, অর্থাৎ ভোটার কার্ড এসআইয়ের যখন শুরু হবে তার আগেই কিন্তু আপনারা সমস্ত কিছু পরিবর্তন করিয়ে নিতে পারেন, নাম ঠিকানা পরিবর্তন করে আপনাদের ভোটার কার্ডটি সম্পূর্ণরূপে কিন্তু ভালো এবং সম্পূর্ণরূপে নিখুঁত কিন্তু করে নিতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।